শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস ঘিরে কড়া নিরাপত্তা, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ, আটক অনেকেই। এত প্রাণ ঝরে যাবে কখনোই ভাবেনি বলেছেন প্রধানমন্ত্রী। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানালেন। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ক্ষুণ্ণ হয়েছে দেশের ভাবমূর্তি। অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। ছাত্র গণ আন্দোলনে দিশেহারা সরকার পতন ঠেকাতে পারবে না বলেছেন মির্জা ফখরুল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর হাইকোর্টের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। দুপুর 12টার দিকে পূর্ব নির্ধারিত মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিতে হাইকোর্ট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। কমপক্ষে 5 জনেরও বেশি ছাত্রকে আটক করে পুলিশ। সকাল থেকে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এদিকে পুরান ঢাকার জজ কোর্ট এলাকাতেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর 1টার দিকে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে মিছিল বের করে শিক্ষার্থী এবং আইনজীবীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্টের সামনে অবস্থান নেয়। দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন হয়েছে। বরিশালে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করলে সাংবাদিক সহ অন্তত 40 জন আহত হন। আটক করা হয়েছে 12 জনকে। এদিকে খুলনায় কর্মসূচি থেকে 20 জনের বেশি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বরিশালে শিক্ষার্থীদের 2 দফা দাবি আদায়ের সমাবেশ কর্মসূচি পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এই সময় সাংবাদিক সহ অন্তত 40 জন আহত হন। ঘটনাস্থল থেকে আটক করা হয় অন্তত 12 জনকে। সকালে নগরীর আদালত চত্বরে সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি শুরু করলে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করে। এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করলেও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। আটকদের সংখ্যা পরে জানানো হবে বলে জানায় পুলিশ। এর আগে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে টাউন হলের সামনে কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক দল বাসদ। সেখানেও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। চট্টগ্রাম কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আদালত ভবনের সামনে ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচির জন্য জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত 2 শিক্ষার্থীকে আটক করলে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। পরে আদালত ভবনেই অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে আইনজীবীরাও প্রতিবাদী বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কিছু শিক্ষক। নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্যের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন হয়। এদিকে সিলেটে মহানগরের সুবিদবাজার এলাকায় শিক্ষার্থী ও পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সুবিদবাজার এলাকায় পৌঁছলে সড়কে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ হয়। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে দুপুরে খুলনার রয়্যাল মোড়ে কর্মসূচির ঘোষণা দিয়ে পালন করতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুলিশ ও বিজিবির কড়া নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি ছাত্রলীগের শক্ত অবস্থানের কারণে দাঁড়াতেই পারেনি আন্দোলনকারীরা। এ সময় 20 জনেরও বেশি শিক্ষার্থীকে আটক করে পুলিশ। বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি উপলক্ষে দুপুরে ঠাকুরগাঁওয়ের অপরাজেয় 71-এ জড়ো হয় শিক্ষার্থীরা। বিভিন্ন স্লোগানে তারা জেলা ও দায়রা জজ আদালতের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয় ও পরে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। কোটা সংস্কারের দাবিতে খুলনায় চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাত 12টার দিকে খুলনা সার্কিট হাউসে সিনিয়র রাজনৈতিক নেতা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন খুলনা সমন্বয়করা। বৈঠক শেষে সংসদ সদস্য SM কামাল হোসেন জানান, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ এবং খুলনা সরকারি আজম খান কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের সমন্বয়ক শেখ রাফসান জানি খুলনার আন্দোলন কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেছেন। এদিকে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ফেরত এবং ছাত্র বিক্ষোভে গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে শুনানি হচ্ছে না আজ। এক বিচারপতি অসুস্থ থাকায় পূর্ব নির্ধারিত এই শুনানি হল না। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজকের কার্যতালিকায় রিটটি ছিল, কিন্তু বেঞ্চের এক কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে জানান বেঞ্চের দ্বিতীয় বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থ, তাই দ্বৈত বেঞ্চ আজ বসবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গত সোমবার রিটটি করেছেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। তারা হলেন আইনজীবী মানজুর আল মতিন এবং আইনুন নাহার সিদ্দিকা। গত সোমবার এবং গতকাল মঙ্গলবার রিটের উপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চে শুনানি হয়। এদিকে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় এত প্রাণহানি কাঙ্ক্ষিত ছিল না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা জানান। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ 22 জন ব্যক্তি প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2024 প্রদান করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। সম্প্রতি বাংলাদেশ চীনকে টপকে মিঠা পানির মাছ উৎপাদনে দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, মাছ উৎপাদনে প্রথম হতে চায় বাংলাদেশ, এ লক্ষ্যে সরকার কাজ করছেন। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানি নিয়ে কথা বলেছেন। সমবেদনা জানান স্বজনহারাদের। আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল। মূল দাবি কোটার সংস্কার, আবার উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপর অনেকগুলি প্রাণ হয়ে যাচ্ছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়, মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি তো গোটা পরিবার, আমি আর আমার রেহানা এবং আমরা যারা বন্ধুরা আপনজন হারিয়েছি, আমরা সবাইকে হারিয়ে আছি। র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে রাজধানীর বাইরেও পালন হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। দিবসটিতে ময়মনসিংহ র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের পুকুরে মহাশোল মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় 3 জন মৎস্য চাষীকে পুরস্কার দেওয়া হয়। র্যালি, আলোচনা সভা, পোনা অবমুক্তকরণ এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সাতক্ষীরায় কালেক্টরেট চত্বরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান আশু। দিবসটি উপলক্ষে ঝিনাইদহে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা শেষে সদর উপজেলা সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। নওগাঁ সদর উপজেলা থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। নাটোরে কালেক্টরেট ভবন চত্বর থেকে র্যালি বের করে জেলা মৎস্য অধিদপ্তর। র্যালিটি কালেক্টরেট ভবন চত্বর ঘুরে ডিসি পার্ক লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে জেলা প্রশাসকের মিলনায়তনে হয় আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের মধ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠান। এছাড়া খাগড়াছড়ি, শরীয়তপুর, কুড়িগ্রাম, নড়াইল, জয়পুরহাট, পঞ্চগড়, মৌলভীবাজার, গোপালগঞ্জ, কুমিল্লা সহ অন্যান্য জেলাতেও নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিরোধী অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের সাবেক ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরও বলেন, জিয়া রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড, ভণ্ড মুখোশধারী
মুক্তিযোদ্ধা। সেই উত্তরসূরিরাই এখন দেশবিরোধী জঙ্গিবাদী রাজনীতি করছেন। তাদের আসল চেহারা এখন উন্মোচিত হয়েছে। 2014-15 সালের মতোই আগুন সন্ত্রাসীরা আবারও দেশের সব অর্জনকে ধ্বংসের চেষ্টা করছে। নরকীয় তাণ্ডবের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে বলে মত তার, বলেছেন অস্তিত্বের এই সংগ্রামের কাণ্ডারি এখন শেখ হাসিনা। মান অভিমান ভুলে যাবার আহ্বান জানান কাদের, ভবিষ্যতে মূল্যায়নের আশ্বাসও দিয়েছেন ওবায়দুল কাদের। লড়তে হবে একসাথে, মান অভিমান সব ভুলে যেতে হবে। আজ ওই পশু শক্তি যদি আরো প্রশ্রয় পায় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অশুভ শক্তি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, গ্রেফতার, নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ছাত্র গণ আন্দোলনে দিশেহারা সরকার পতন ঠেকাতে পারবে না। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব জানান, আইন, সংবিধান, গণতান্ত্রিক রীতিনীতি, মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখে যা ইচ্ছে তাই করছে সরকার। গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা, মত প্রকাশ, বৈষম্যের বিরুদ্ধে চলমান আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে। সরকার নিজেদের রক্ষার জন্য প্রকৃত হত্যাকারীদের না ধরে বিরোধী দলের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র গণ আন্দোলন বন্ধ করতে রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ, সান্ধ্য আইন জারি এবং গণগ্রেফতার করে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। অবিলম্বে হত্যা, গুম, দমন, নিপীড়ন বন্ধের আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের অভিযোগ করেছেন, পুলিশ এবং সেনাবাহিনী মাঠে নামিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ তাদের রাজনীতি রক্ষা করার চেষ্টা করছে, যা বেআইনি এবং অগণতান্ত্রিক। রংপুর সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ সময় তিনি দেশের বর্তমান অবস্থা নিয়ে সরকারের সমালোচনা করেন। মাঠে জামায়াত শিবিরের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা থাকলে তাদের রাজনীতি জোর করে নিষিদ্ধ করা হলে সামনের দিনগুলো খুব একটা ভালো যাবে না বলেও এ সময় আশঙ্কা প্রকাশ করেছেন জি.এম. কাদের। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সরকার এবং সরকারি দল তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। বহুতল বিশিষ্ট ভবনের উপর থেকে গুলিবর্ষণ করেছে এবং সেখান থেকে তারা গুলিবর্ষণ করেছে সাধারণ জনগণের উপরে এবং বাচ্চা ছেলে মারা গেছে, গৃহিণীরা মারা গেছে, সাধারণ মানুষ যারা পথচারী তারা মারা গেছে। নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছিল, বঞ্চনার শিকার হচ্ছিল, মানুষের নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছিল। সবগুলো একসাথে যুক্ত হয়ে জনগণ মাঠে নেমে গেছিল ছাত্রদের সঙ্গে। নরসিংদী জেলা কারাগারে সংঘটিত ঘটনায় কারাগারটির 68 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ সাংবাদিকদের দুপুরে তথ্য জানান। এর আগে 23 জুলাই নরসিংদী জেলা কারাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। গত 19 জুলাই বিকাল 5টার সময় নরসিংদী জেলা কারাগারে কতিপয় সন্ত্রাসীরা ঢুকে প্রবেশ করে সেখানে অস্ত্র লুট করে এবং সকল বন্দীদের আপনার কারাগার থেকে জোরপূর্বক আপনার বের করে দেয়। এই ঘটনায় মোট 68 জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। স্বেচ্ছায় অবসরে গেলেন ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান। বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ছাগলকাণ্ডের পর মতিউর রহমানের অবৈধ সম্পদ অর্জনের খবর গণমাধ্যমে প্রকাশের পর জুলাই মাস থেকে তিনি আত্মগোপনে চলে যান। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানিয়েছে, আত্মগোপনে থাকা অবস্থায় তিনি অবসরের আবেদন করেন। চাকুরিকাল
25 বছর পূর্ণ হওয়ায় মতিউরের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন 2018 এর ধারা 33-1 এবং ধারা 51 অনুসারে আগামী 29 আগস্ট থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়। তবে অবসরজনিত আর্থিক সুবিধা পাবেন না মতিউর রহমান। এর আগে 23 জুন মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। এনবিআর সদস্য পদে থাকলেও মতিউর রহমান কাস্টমস এক্সারসাইজ এবং ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে দুর্নীতির মধ্য দিয়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে মতিউর রহমানের বিরুদ্ধে দুদকে মামলা চলমান। জয়পুরহাটে 6 বছরের শিশু সন্তান রাকিবকে গলা টিপে হত্যার দায়ে মা রেশমা বেগম বুলিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নুরুল ইসলাম দুপুরে রায় দেন। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আসামিকে। দণ্ডপ্রাপ্ত রেশমা বেগম বুলি সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান আসাদুলের স্ত্রী। সে এখনও পলাতক। 2007 সালের 13 জুলাই সন্ধ্যায় স্বামী আসাদুলের ভাই, ভাবি এবং প্রতিবেশী মানিককে ফাঁসাতে নিজের 6 বছরের শিশু সন্তান রাকিবকে গলা টিপে হত্যা করে রেশমা। এ ঘটনায় সে সময় শিশুটির বাবা আসাদুজ্জামান আসাদুল বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে মেহেরপুরে। সকালে কবি নজরুল শিক্ষা মঞ্জিলে খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফোরাত হোসেন। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে ঝালকাঠিতে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু। 83,66,71,537 টাকার বাজেট ঘোষণা করেছে মাগুরা পৌরসভা। সকালে পৌরসভা মিলনায়তনে মেয়র খুরশিদ হায়দার টুটুল বাজেট ঘোষণা করেন। এদিকে প্রায় 184 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রামের রাউজান পৌরসভা। পৌরসভা মিলনায়তনে মেয়র জমির উদ্দিন পারভেজ বাজেট ঘোষণা করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে চাঁদপুরের কচুয়ায়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম। প্রধানমন্ত্রীকে কটূক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে মানববন্ধন হয়েছে কুমিল্লায়। সকালে নগরীর গোয়ালপট্টি এলাকায় এ মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ ও কুমিল্লা জেলা ইউনিট। চাঁপাইনবাবগঞ্জে বিল দখল, চাঁদাবাজি, হয়রানি ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মৎস্যজীবীরা। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জারা জাবিন মাহবুবের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। এত প্রাণ ঝরে যাবে কখনোই ভাবেনি বললেন প্রধানমন্ত্রী। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানালেন। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ক্ষুণ্ণ হয়েছে দেশের ভাবমূর্তি। শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস ঘিরে কড়া নিরাপত্তা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ, আটক অনেকেই। অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের রাজনীতি রক্ষায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার বেআইনি বলেছেন GM কাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।